দেখুন আসলে ছাত্রলীগের সাথে হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদেরকে তুলনা করাটা আসলে খুবই দুঃখজনক। ছাত্রলীগের কালচার ছিল যখনই ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়া এবং খাবারের দোকানগুলো নিয়ে অভিযোগ আসতো তখনই তারা অভিযানে যেতেন এবং অভিযানে গিয়ে তারা নির্দেশ দিতেন মালিকদেরকে তারা যেন রুমে গিয়ে দেখা করেন আর কি। এবং রুমে তাদেরকে নিয়ে গিয়ে তারা মোটা অঙ্কের একটা চাঁদা দাবি করে চাঁদাটা নিয়ে তারা তাদেরকে তাদের নিজস্বভাবে ছেড়ে দিতেন যে তোমরা যাও, তোমরা নিজের মতো করে ক্যান্টিন চালাও, যেভাবে চালাও চালাও, আবার অভিযোগ আসলে আমরা দেখব। এখন কিন্তু এটা করার কোনো সুযোগ নাই আর কি। দেখুন আমরা হল সংসদে নির্বাচিত হয়েছে, আমরা কিন্তু 3 বেলা খাবারই আমাদের হলের ক্যান্টিনে অথবা ক্যাফেটেরিয়ায় আমাদেরকে খেতে হয়। আপনি দেখবেন যে অনেকেই কিন্তু এটা নিয়ে খুব বেশি করে কথা বলছেন আর কি, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যারা 3 বেলা খাবার আমাদের ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়ায় খাচ্ছে তারা কিন্তু এটাকে অত্যন্ত সুন্দর করে সাধুবাদ জানিয়েছেন আর কি। এবং যার 3 বেলায় খাওয়ার সামর্থ্য, বাইরে খাওয়ার সামর্থ্য নাই, তাকে তো আমার ক্যান্টিনেই খেতে হচ্ছে। সো আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হলের শিক্ষার্থীদের সাথে আমি পর্যালোচনা করেছি, তারা এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং আমাদের এই অভিযান এভাবে করে অব্যাহত থাকবে। দেখুন আমরা হল সংসদের নির্বাচিত প্রতিনিধি, আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট দিয়েছি আমাদের খাবারের মানকে একটি যৌক্তিক পর্যায়ে আমরা নিয়ে যাব। এখন হল সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের হলের ক্যান্টিন, ক্যাফেটেরিয়া এগুলো মনিটরিং করা আমাদের নিয়মিত দায়িত্ব। আমরা সেই দায়িত্বের জায়গা থেকে আমরা ওখানে গিয়েছি, কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা সেখানে যাইনি। ব্যক্তিকেন্দ্রিক অনেকের পলিটিক্যাল আইডিওলজি ভিন্ন ভিন্নভাবে থাকতে পারে, কিন্তু আমরা ওখানে গিয়েছি সম্পূর্ণ নিজস্ব এবং অফিসিয়াল একটি দায়িত্ব পালনে আমরা সেখানে গিয়েছি। তো আমার মনে হয় এখানে খুব বেশি ফোকাস করা উচিত আসলে আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করছি। আমরা খাবারের মানকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এটাই খুব বেশি ফোকাসড হওয়া উচিত। একজন ব্যক্তির রাজনৈতিক আইডিওলজি কোনটা আছে নাই এটা আসলে ফোকাসড হওয়ার বিষয় না এখানে। তারপর আমি আপনাদেরকে বলতে চাই, নির্বাচনের আগে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে ছিলাম, সেখান থেকে আমি চলে আসি। তারপর নির্বাচন কেন্দ্রিক আমি সকল দলের সাথে, মতের সাথে, সবার সাথে বসি, সবার সাথে পরামর্শ করি। অনেকে আমাকে সমর্থন দিয়েছেন এবং অধিকাংশের ভোট পেয়েছি বলে আমি এখানে এসেছি। শিবিরও আমাকে সমর্থন দিয়েছে, অন্যান্য দলও সমর্থন দিয়েছে। আমাদের হলের 8 নম্বর দোকান, খাবারের দোকান আমরা পরিদর্শনে যাই। পরিদর্শনে গিয়ে আমরা বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত করি। যেটা সবচেয়ে সবার সামনে আসে সেটি হলো আমরা 1 কেজি সমপরিমাণ টেস্টিং সল্ট পাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এবং ক্যান্টিন মালিকের সাথে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী আমাদের খাবারগুলোতে কোনোভাবে টেস্টিং সল্ট ইউজ করা যাবে না। আমরা সেই টেস্টিং সল্টটা জব্দ করেছি এবং আমরা হল প্রশাসনকে জানিয়েছি। আমরা আসলে কোনো জরিমানা করিনি, আমরা হল অফিসকে সুপারিশ করেছি তাকে যেন জরিমানাটা করা হয়। এখন জরিমানা আদায় করা অথবা না করা এটা সম্পূর্ণ এখতিয়ার হল প্রশাসনের। একজন ছাত্র প্রতিনিধি হিসাবে কোনো মানুষকে, কোনো দোকানদারকে আর্থিকভাবে জরিমানা করার কোনো এখতিয়ার আমাদের হাতে নাই। এই জন্য আমরা জরিমানা করিনি, জরিমানা আদায়ও করিনি। জরিমানা আদায় করা অথবা না করার সম্পূর্ণ এখতিয়ার হল প্রশাসনের। আপনি জানবেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং অন্যান্য হলও একই স্টাইলে কাজ করার চেষ্টা করানো হচ্ছে আর কি। এটা শিক্ষার্থীরা অত্যন্ত ভালোভাবে নিয়েছে, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলেছে খাবারের মানকে একটি সুন্দর পর্যায়ে, যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা লাগে তার সব কিছু করার স্বার্থে তারা আমাদের সাথেই থাকবে। আচ্ছা, আসলে আগে ফেসিবাদী আমলে ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল, একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল হলে, এবং হলের ক্যান্টিন, ক্যাফেটেরিয়া মালিক এগুলো যখন বিভিন্ন ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হতো তখনই তারা ছাত্রলীগের নেতাদের কাছেই যেতেন এবং তারা তাদেরকে পরিত্রাণ দিতেন। এই পরিত্রাণের বিনিময়ে তারা নিজেরা এবং তাদের যে দলবল এবং তাদের যে কর্মীরা তাদেরকে নিয়ে তারা ফাও খেতেন। মানে খাওয়া দাওয়া করছেন, তারা কোনো টাকা পয়সা দিচ্ছেন না, এটাকে আমরা ফাও খাওয়া বলছি। এবং অনেক বেশি বাকি খেতেন, যে দিব ঠিক আছে, খেয়ে চলে যাচ্ছে 10 জন, 12 জন, 15 জন। এই যে ক্যান্টিন মালিক কী করতেছে, তার যে লস হচ্ছে এটার কোনো মাথায় নেই। হ্যাঁ দিব ঠিক আছে ওভাবে করে চলে যেতেন আর কি। তো এখন তো কেউ বাকিও খাচ্ছে না, বাকিদের কিন্তু কোনো সিস্টেম নাই আর কি, আর কেউ ফাও খাচ্ছে না। তো তারপরে কেন আমাদের খাবারের মানটা ভালো হবে না সেটা নিয়েই মূলত আমাদের কনসার্ন আর কি। জি, এটা ভাইরা বিষয়টা জানেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা যেন আমাদের বলাই ভাষাগত বিষয়ে যেন আরও বেশি সচেতন এবং মার্জিত হই, সেই ব্যাপারে আমাদের নির্দেশনা এসেছে। এবং আমরা যে অভিযানটা পরিচালনা করেছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতারাও সেটাকে সাধুবাদ জানিয়েছেন। ছাত্রদল কিন্তু এখনও অনেক পিছনে পড়ে আছে। শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলার পক্ষে থাকার যে তাদের স্ট্যান্ড থাকা দরকার একটি ছাত্র সংগঠন হিসেবে, তারা কিন্তু সেটি নিতে পারেননি। তারা সরাসরি ছাত্রলীগকে প্রমোট করার মতো যে জঘন্য কাজ তারা সেটি করেছেন, কিন্তু এর ব্যত্যয় দেখেছি আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের তানবীর ভাই, হামিম ভাই এবং আমাদের হল সংসদের যারা নেতৃত্বে আছেন তারা কিন্তু এটির প্রতিবাদ জানিয়েছেন।
না, ক্যান্টিনের মানকে অবশ্যই ঠিক করতে হবে। তারা কিন্তু আমাদের পক্ষেই ছিলেন। এই যে যৌক্তিক বিষয়ে পক্ষে থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখুন, আপনি আসলে চাইলে বিরোধিতা করার জন্য বিরোধিতা করতেই পারেন, কিন্তু আপনার বিরোধিতার তো যৌক্তিক একটা গ্রাউন্ড থাকতে হবে। এই যে গ্রাউন্ডটা না থাকায় ছাত্র সমাজ প্রতিবাদ জানিয়েছে এবং তারা তাদের পেজ থেকে সেটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে।